খুলনার পাইকগাছার লতা ইউনিয়নের অন্তত ৫ গ্রামের মানুষের জীবন জীবিকা একসময় নির্ভর ছিল এই সরকারি খালের উপর। স্থানীয়দের অভিযোগ, গয়েশা ও পোদা নদীতে প্রবাহমান খালকে বদ্ধ দেখিয়ে ইজারা দেয়া হয়। ইজারার পর খালের মুখে এবং বিভিন্ন স্থানে বসানো হয়েছে পাটাতন ও জাল। বর্ষায় জলাবদ্ধতা, শুষ্ক মৌসুমে পানির অভাব, দুই দিক থেকেই ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। মাছ ধরা তো দূরের কথা, সেচের পানিও মিলছে না জমিতে। খাল আমরা ব্যবহার করতে পারি না, কারণ যারা ঘের করে এই পানি তারা বেশি উঠতে দেয় না। আমার এলাকার জায়গায় আমরা ধান রোপণ করি বৃষ্টির সময়, এই নদীর পানি দিয়ে আমরা কোনো কাজ করতে পারি না। খালে যারা ইজারা কেনে তারা এক খামন জালবাতি দেয় না, তারাই মাছ শাক মারে, তারাই ব্যবহার করে। পাবলিক, সাধারণ পাবলিক কোনো উপকার পায় না। মাছ ধরলে মানুষ মারবে না, সেই ভয়তে তার জন্য আমরা মাছ টাছ ধরি না। জেলা প্রশাসনের তথ্য বলছে, খুলনায় ইজারা দেয়া আছে এমন ১৯৮টি জলমহল। জলমহল ব্যবস্থাপনা নীতিমালা ২০০৯ থাকলেও বাস্তবে অনেক ক্ষেত্রেই ইজারাদাররা প্রভাব খাটিয়ে পানি প্রবাহে বাধা দিচ্ছে। সরকারি নিয়ন্ত্রণ কার্যকর নেই অধিকাংশ জলমহলে। শুধু ইজারাভুক্ত খালই নয়, আরও ২ শতাধিক জলমহল এখনো রয়েছে প্রভাবশালীদের কবজায়। ডুমুরিয়া, দাকব, বটিয়াঘাটা, তেরোখাদা ও রূপসায় বহু জেলে অভিযোগ করেছেন অনুমতি থাকা সত্ত্বেও তারা মাছ ধরতে পারছেন না। ওদের টাইম মতো ওরা পানি নামায়, উঠায়, কিন্তু সাধারণ জনগণের কোনো উপকারিতা আসে না। এখন ধান পাতা ফেলানোর সময় প্রত্যেকের জাল, টুনা জাল, বিভিন্ন জালের জন্য পানি বদ্ধ হয়ে থাকে। আমরা চাই যে এই খালের এই নেট পাটাগুলো যাতে না থাকুক, সাধারণ মানুষ যাতে দুইটা মাছ মেরে খেতে পারে, সাধারণ মানুষ উপকৃত হতে পারে, আমাদের এটাই হচ্ছে আমাদের দাবি। কৃষি বিভাগের হিসাবে জলাবদ্ধতার কারণে প্রতি বছর প্রায় ৪০,০০০ হেক্টর জমি অনাবাদি থেকে যাচ্ছে। পানির প্রবাহ নিশ্চিতে জলমহলগুলো উন্মুক্ত করার জন্য জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছে সংস্থাটি। এই বিষয়টা নিয়ে আমরা বিভাগীয় সবাই কথা বলছি। পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি, আপনার পল্লী বিদ্যুৎ, আমাদের ডিএই, যেটা এই যদি সবগুলা বিভাগ আমরা একসাথে কাজ করতে পারি তাহলে এটা থাকবে না। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে মন্ত্রণালয়ের নির্দেশে সম্প্রতি খুলনার বিভিন্ন উপজেলায় ৮টি খাল উন্মুক্ত করেছে জেলা প্রশাসন। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ও প্রয়োজনে খাল উন্মুক্ত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। ইতিমধ্যেই আমাদের ৮টি জলমহল উন্মুক্ত হয়ে গিয়েছে, আরও বেশ কিছু জলমহল আমরা বিবেচনায় রেখেছি এবং আমরা যখন জলমহলগুলো পরিদর্শন করছি কিংবা কোনো অভিযোগ পাচ্ছি তখন আমরা সেখানে আস্তে আস্তে কঠোর হয়ে যাচ্ছি। জেলা প্রশাসনের তথ্য মতে খুলনা জেলায় মোট জলমহলের সংখ্যা ৬৪৩টি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ।